সহজ বিষয় না। প্রকৃত দিনদারিতা হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করা। কোরআন হাদিসের সামনে আর কোনো কথা নাই তার, সে নিজেকে সমর্পণ করে দিছে, এলো আসল দিনদার। এই মানুষ পাওয়া যায় খুব কম। লেবাসদারে দিনদার বহু আছে, ইবাদতে দিনদার বহু আছে, আচার আচরণে, কায় কারবারে, জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর কথা বাইরে সে কোথাও চলতে রাজি না। এটা হলো আসল দিনদার। এই মানুষ কিভাবে চিনবেন? লেবাস দেখে তো মানুষ বোঝা যায় না। এটা চেনার সবচেয়ে বড় উপায় হলো সে কাদের সাথে উঠা বসা করে, তার ছোটবেলা থেকে কাদের সাথে চলাফেরা, কাদের সাথে উঠা বসা, তাদের রিপোর্ট নেওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরো বিভিন্নভাবে আমরা এটাকে এনশিওর করতে পারি। মেয়ের বাবারা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, দিনদার ছেলে খোঁজার জন্য ফজরের নামাজে সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। ফজর নামাজে সামনের কাতারে কনকনে শীত উপেক্ষা করে যে যুবক নামাজ পড়তে আসে, এই ছেলে দিনদার হওয়ার সম্ভাবনা জোরালো। ঠিক একইভাবে একজন মেয়ে পার্থিব কোনো লালসা যার নাই, এ হলো দিনদারিতার সবচেয়ে বড় মার্কা মেয়েদের ক্ষেত্রে। পার্থিব কোনো লালসা যার নাই। অনেক মেয়ে আছে বোরকাও পরবো ঠিক আছে, নামাজও পড়বো, সবই ঠিক আছে, মাগার পাশে বাসার ভাবির সাথে কম্পেয়ার করে কিন্তু শাড়ি কিনতে হবে। গল্লির ঠাট ঠিক আছে, আছে না? না এরকম। এটা দিনদার না। দিনদারিতার লেবাসের নাম না, দিনদারিতা মানসিকতার নাম। আল্লাহ তো আমাদের সবাইকে সেটা তৌফিক নসিব করেন। প্রিয় ভাইরা আমার, আমাদের অফিসে একটু আগে আলাল ভাই বলছিলেন, আসুন্না ফাউন্ডেশন আমাদের যে কল সেন্টার আছে, প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক লোক কল সেন্টারে সারা দেশের, দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে টেলিফোনের জবাব দেয়। যত কল আমাদের কাছে আসে, এর সবচেয়ে বেশি সংখ্যক কল আসে হলো এই পারিবারিক ইস্যুগুলোকে কেন্দ্র করে। শান্তিতে নাই মানুষ। আমাদের কাছে এমন এমন মানুষজন আসেন, সমাজের মানুষ মনে করে কত বড় মানুষ, কত সুখ শান্তিতে দাদানি আসে, ফেসবুকে বউয়ের সাথে ছবি দেয়, কি হাসি খুশি, আজকে জন্মদিন উদযাপন করছে তো কালকে ম্যারেজ ডে উদযাপন করতেছে, কালকে আরেক ডে উদযাপন করতেছে, আরেকদিন মরণ ডে উদযাপন করতেছে, কেক কাটতেছে, আজকে তো বিরিয়ানি খাচ্ছে, কালকে আজকে এটা করতেছে তো কালকে আরেকটা করতেছে, আজকে হানিমুনে গেছে তো কালকে আরেক মনে গেছে, মনে হয় যে সাগরে ভাসতেছে সুখের। কিন্তু আমাদের কাছে এসে দেখা যায় জামাবো পারলে চুলাচুলি করে। বিচার এবং দরবার করতে হয় আমাদেরকে। এরকম মানুষ অগণিত সমাজে। আমি এই জন্য শুরুতে বলেছি, এই সমাজের বেশিরভাগ মানুষ সুখের অভিনয় করে, প্রকৃত অর্থে এরা সুখী না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর গোলামের সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির সুখ চূড়ান্ত হয়ে গেছে। এমন কি সে যদি তার পরিবারে সুখ নাও পায়, তার সান্ত্বনা আছে। সে জানে সে সবর এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সুখ পাবেই পাবে। টুডে টুমোরো সে আল্লাহর কাছ থেকে আজর পাবে ইনশাআল্লাহ। এই একটা জিনিস ওই ব্যক্তিকে যে সুখ দেয়, আর দুনিয়ার সমস্ত সম্পদ, পদমর্যাদা, ভাবসাব, এই সব কিছু হাসিল করার পরও একজন মানুষ সুখ নাও পেতে পারে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে দিনদার, আল্লাহ ভীরু, প্রকৃত অর্থে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন। আল্লাহ বলেছেন আর কোনো সে নাই, আল্লাহ রসুল বলেছেন আর কোনো সে নাই, আর কোনো কথা নেই, এরকম জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এটার জন্য কিছু আমল করতে হবে, শুধু এখানে বসে আমিন বললে হবে না। বলবো আমল। আমি আমার ছাত্র জীবন থেকে আমলটা করতাম, যখনই মাথায় ঢুকছে যে একসময় বিয়ে শাদী করতেই হবে। ভাই মাঝখানে একটা ঘোষণা, সেটা হলো 20টা পুরস্কার আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। আমাদের বক্তব্যের পর আজকে আমার আগে ডক্টর মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন, আপনাদের হালি শহরের কৃতি সন্তান, তাই না? আর ওলামা একরাম আছেন এখানে। তো যারা আগে কথা বলেছেন সেই বক্তব্যে আর আমার বক্তব্যে আমি যে আলোচনা করছি এগুলো থেকে আবার প্রশ্নোত্তর হবে, কিন্তু জানেন তো আমরা যেখানেই যাই প্রশ্নোত্তর সেশন রাখি। সবসময় শুধু আমারে প্রশ্ন ধরায় দেন, আজকে আপনাদেরকে প্রশ্ন ধরাবো আমি ইনশাআল্লাহ। সারাদিন শুধু আমারে প্রশ্ন দিলে হবে? আজকে আমার পালা, আমি প্রশ্ন ধরবো। উত্তর দিতে পারলে পুরস্কার, আর না দিতে পারলে উল্টা জরিমানা। রেডি আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে।
তো যেটা বলছিলাম ভাই, আমলের কথা বলছিলাম। আমি আমার ছাত্র জীবন থেকে একটা আমল করি। বুঝজ্ঞান হওয়ার পর যখনই বুঝছি যে বিয়ে শাদী তো জীবন একদিন করতেই হবে, সো এই আয়াতের সাথে, কোরআন কারীমের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের সাথে যেদিন পরিচিত হলাম, ওই দিন থেকে আয়াতটাকে আঁকড়ে ধরলাম। সকল দোয়া আল্লাহর কাছে কায়মন বাক্যে চাওয়া শুরু করলাম। আয়াতটা জানেন তো যুবকরা? শুধু যুবকরা না, এটা সবার, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, বিবাহিত অবিবাহিত সবার জন্য প্রযোজ্য। সবার আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি নিবেদন করবো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমার রব, আমাকে এমন পরিবার দেন, স্ত্রী এবং সন্তান এরকম দেন যারা আমার চক্ষু শীতল করে দিবে, নয়ন জুড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর শব্দ, আল্লাহ নির্বাচিত শব্দ, আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন। এই শব্দের রহস্য আপনি চিন্তা করেন। আমরা তো আল্লাহর কাছে ভুল দোয়া করি অনেক সময়। যুবকরা আমার কাছে চিঠি লেখে বা ওই যে কাগজ পাঠায়, প্রশ্ন লেখে, চিরকুট লেখে, হুজুর একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন ওরেই পাওয়ার দোয়া করা যাবে কিনা, আল্লাহ এরেই চাই। অনেক পোলাপান এটা জানতে চায় যে আমি হারাম রিলেশন করব না, আমি দোয়া করব আল্লাহ আমি এটারই চাই, এই দোয়া করা জায়েজ আছে কিনা। তা আমি বলি, দোয়া করা তো জায়েজ আছে, কিন্তু তুমি যেটাকে মনে করছো রাবেয়া বসরি, এটা তো সাক্ষাৎ শয়তান হতে পারে। পারে কি পারে না? তুমি পানিতে নামার এক পর্যন্ত বুঝবা না কতদূর ভিজতেছে। অবিবাহিত পোলাপানের চোখে সবই ভালো লাগে, তার বেশিরভাগ ক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করবার ক্ষমতা থাকে না। সবচেয়ে বড় কথা হলো অদৃশ্যের ইলিম, অজানার ইলিম শুধু কার আছে? আল্লাহর আছে। এই জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য দোয়া না করে দোয়া করতে হয় কিসের জন্য? আল্লাহ আমি তোমার কাছে এমন জীবন সঙ্গী চাই, এমন জীবন সঙ্গিনী চাই যাকে দেখলে আমার অন্তর জুড়িয়ে যাবে, আমার অন্তর চক্ষু শীতল হয়ে যাবে, এরকম জীবন সঙ্গী চাই। সেটা কি আমি যেটাকে পছন্দ করছি এটা দিয়ে দিবা নাকি আরেকটা দিয়ে, এটা তোমার ব্যাপার, আমার দরকার সেটা। আর পার্টিকুলার কোনোটা যদি চান, বহু ছেলে মেয়ে চয়েস করে বিয়ে করেছে, আছে না নাই? বিয়ের আগে কত মহব্বত, কত ভালোবাসার উতাল ফাতাল, কত সব ঢেউ তরঙ্গ, এরপরে চুলাচুলি, আছে না নেই? এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি যদি মনে করেন, ছেলে হিসাবে মনে করেন আল্লাহ সুন্দরী রূপসী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই, দোয়াটা সঠিক হবে কেন? এই সব কিছু ঠিক থাকার পরে হতে পারে আল্লাহ না করুন এমন মেয়ে যার চরিত্রের সমস্যা আছে, হতে পারে না? আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, সন্তান দেখতে ফুটফুটে সুন্দর কিন্তু মেধাবী না, অথবা মেধাবী দেখতে খারাপ, অথবা দেখতে ভালো মেধাবী কিন্তু বড় কোনো রোগ তার শরীরে আছে। এগুলো কোনোটা কি আমাদের অন্তর জোড়াবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা এমন এক শব্দ শিখিয়েছেন যে এখানে সবকিছু চাওয়া হয়ে গেছে। এই দোয়া আপনি নিবেদন করেন, সব চাওয়া হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন জীবন সঙ্গী সঙ্গিনী চাই, যে জীবন সঙ্গী সঙ্গিনী, যে পরিবার আমার চোখ জুড়িয়ে দিবে, অর্থাৎ তার সব দিক থেকে সে পারফেক্ট হবে। তাহলে এই দোয়াটা আপনি যদি নিয়মিত করেন, এই দোয়া শেষ অংশে আল্লাহ শিখাচ্ছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার পরিবারের সদস্যদেরকে আপনি, আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। ভাইরা আমার, যারা দ্বীনের সাথে পরিপূর্ণভাবে পরিচিত না, তারা দিনদার ফ্যামিলিগুলো, যেখানে স্বামী স্ত্রী দিনদার, ছেলে মেয়ে আল্লাহকে বুঝে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, প্রকৃত অর্থে মুসলমান হয়েছেন, এই মানুষগুলোর জীবনে সুখ শান্তি আল্লাহর কসম আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর, আল্লাহ আমাদেরকে সেই নেয়ামত দিয়েছেন। সেই নেয়ামত আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, আর আফসোস করি সেই মানুষগুলোর জন্য যারা সুখের অভিনয় করে। সুখের কি করে? অভিনয় করে। ফেসবুকে দাঁত বাইর করে দুজন ছবি পোস্ট করতেছে, এরপরে যায় চুলাচুলি শুরু।
আছে না নাই? এই জন্য সঠিক মানুষ নির্বাচনের জন্য সবকিছুর উপরে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। যুবকরা সেই দিনদার মানুষ পাওয়ার জন্য শুধু এই দোয়া পড়লেও হবে না, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো নিজেদেরকে দিনদার হতে হবে। নিজেদেরকে কি হইতে হবে? অনেক ছেলে আছে দুনিয়ার হারাম সম্পর্ক করবে মেয়েদের সাথে, আর মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যা বাইল করবে, খাতির করবে, হুজুর আপনার ভালো ছাত্রীটা কিন্তু আমার জন্য রাখেন। আছে না নাই? অনেকে আছে আকাম করার বেলা উস্তাদ, কিন্তু বউ হিসাবে নির্বাচনের জন্য আবার ঠিকই একটা দিনদার পাত্রী চায়। অনেকের কপালে পড়ে যায়, আর বেশিরভাগই নসিবে হয় না। এই জন্য ভাইরা, আল্লাহর কাছে নিজেদেরকে দিনদার আর মুত্তাকি হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে একটি আদর্শ মুসলিম পরিবারের প্রথম উপাদান হলো পাত্র পাত্রে নির্বাচনের ক্ষেত্রে সঠিক মানুষটা নির্বাচন করা। আর এখানে সঠিকতার মানদণ্ড হলো কি? দিনদারিতা, আল্লাহ ভীরুতা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মেয়েদের মধ্যে যদি অল্পে তুষ্টির গুণটা থাকে, খাই খাই ভাব না থাকে, ওই যে সে যদি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে থাকে, তাহলে সে সমাজে অন্য ভাবিদের সাথে কম্পেয়ার করবে, সে বরং ছাড় দিবে, ছাড় দিবে, ছাড় দিবে, তার কোনো ডিমান্ড থাকবে না। এবং এই জিনিসটাই একটা সুখী মুসলিম পরিবারের মূল সূত্র। এই জিনিসটা সহজে পাওয়া যায় না। মা বাবাদের কর্তব্য সন্তানদেরকে এগুলো দিয়ে শিক্ষা দেওয়া, বড় করা, এগুলো দিয়ে অভ্যস্ত করা। আমি একটা কথা সবসময় বলি, এখন বেশিরভাগ বাবা মার কাজ হলো ছেলে মেয়েকে ভোগবাদী বানানো। কিভাবে ভোগ করবে? ছেলে মুখ দিয়ে বলছে, মেয়ে মুখ দিয়ে বলছে, পাগল হয়ে গেছে ওটা দেওয়ার জন্য। আরে ভাই দেন, ঠিক আছে, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেন, ঠিক আছে, কিন্তু ওদেরকে ত্যাগ শিখান, স্যাক্রিফাইস শিখান। 31st নাইট এসে আতশবাজি করার জন্য টাকা চায়, তারে বুঝান যে তোমার এই আতশবাজি বহু মানুষের কষ্টের কারণ হবে, এটা কোনো মনুষ্যত্ব নয়। তাকে বুঝান সে যা চাইবে সব দেওয়ার মধ্যে কল্যাণ নাই। তাকে বুঝান যে মানুষ যা চায় সবকিছু পাইতে হয় না, পৃথিবী সবকিছু পাবা না, স্যাক্রিফাইস শিখো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয়ত, একটা মুসলিম পরিবারের, আদর্শ মুসলিম পরিবারের দ্বিতীয় উপাদান হলো স্বামী স্ত্রী এবং পরিবারের সব সদস্যরা আল্লাহর গোলাম হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? আল্লাহর গোলাম হয়ে যাওয়া, মুত্তাকি হয়ে যাওয়া। আল্লাহর গোলামির মিনিং কি? শুধু নামাজ পড়লাম এটা আল্লাহর গোলামি না। অনেকে নামাজ পড়ে, পয়সার হিসাব ঠিকই আছে, আছে না নেই? পয়সা ছাড়া কিচ্ছু বুঝবে না, মাগার সে কি করে? ওই নামাজটাও পয়সার জন্যই পড়ে, যে দোয়া করি আল্লাহর কাছে যেন ঘুষ বেশি আসে। এরকম বহু জাহেল আছে না নাই? প্রিয় ভাইরা আমার, পরিবারের সদস্যদেরকে যদি আল্লাহওয়ালা বানাতে পারেন, আল্লাহর গোলাম বানাতে পারেন, তাহলে কি হবে জানেন? আপনার সন্তান আপনার শান্তির কারণ হবে, আপনার স্ত্রী, আপনার স্বামী আপনার শান্তির কারণ হবে। এই জিনিসগুলো এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই। প্রত্যেকটা পরিবারে আমরা এমন সব বিষয়গুলোর জন্য এক্সারসাইজ করি, চেষ্টা করি, কসরত করি, যেগুলো আসলে আমাদের সুখের মূল সূত্র না। হয়তো বেঁচে থাকার মাধ্যম, হয়তো আমাদের প্রয়োজন, কিন্তু সুখের মূল সূত্র হলো আমাদের মানসিকতার পরিবর্তন। সেটা হলো আল্লাহর গোলাম হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক সম্পদ হওয়া এটা প্রাচুর্য নয়। প্রকৃত সচ্ছলতা এবং প্রাচুর্য নিহিত হলো মানুষের অন্তরের সচ্ছলতার উপর। যে ব্যক্তি যা আছে এটাতে খুশি, সে হলো আসল সুখী। আর যার নাই নাই খাই খাই ভাব আছে, এই ব্যক্তি কখনো সুখী হয় না। এই জন্য পরিবারের সদস্যদেরকে যদি আপনি দিনদার বানাতে পারেন, আল্লাহ ভীরু করতে পারেন, কোরআন এবং হাদিসের অনুসারী করতে পারেন, আল্লাহর সাথে পরিচয় করান, সিরাতে রাসূলের সাথে পরিচয় করান, তাহলে আপনার পরিবারের সদস্যরা না খেয়ে বা অল্প খেয়েও তারা তুষ্ট থাকবে। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক নসিব করুন। এই পরিবার এখন সোনার হরিণ হয়ে গেছে। যারা আগে থেকে বিয়ে শাদী করে ফেলেছেন, এখন হয়তো একজন দিনে আসছেন, আরেকজন আসেন নাই, স্ট্রাগল করছেন, ঘরে ঘরে এই সমস্যা আছে, তাদের একদিকে আল্লাহর কাছে চোখের পানি ফেলা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার নাম তো শুনেছেন না? ওনার মা অমুসলমান ছিলেন, মুশরিকা ছিলেন, উনি মুসলিম ছিলেন। মায়ের জন্য দোয়া করতেন, মা তাকে প্রহার করতেন কেন মুসলমান হয়েছে সেজন্য, কিন্তু ছেলে হাল ছাড়েন নাই।
নবীজির কাছে এসে দোয়া চেয়েছেন, হে আল্লাহ রাসূল আমার মার জন্য একটু দোয়া করেন, হাত তুলে। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। নবীজি তো আল্লাহ কবুল করেছেন। ঘরে যায় দেখে মা প্রস্তুতি মানানোর জন্য। চোখের পানি ফেলে পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে হবে এবং তাদেরকে দ্বীনি পরিবেশ দিতে হবে। দ্বীনি পরিবেশ দিবেন, সন্তান দিনদার হবে। এমন পরিবারের সাথে মিশাবেন যে পরিবার দিনদার, যাদের মধ্যে দ্বীনের প্র্যাকটিস আছে, যারা খাই খাই করে না, যে পরিবারের ছেলে মেয়ে মোবাইল টিভি ছাড়া কিছু বোঝে না, যাদের মধ্যে স্মার্টফোন আসক্তি আছে, যাদের মধ্যে নেটে পড়ে থাকার, ডুবে থাকার, গেমের মধ্যে বুঁদ হয়ে থাকার আসক্তি আছে, ওই সব পরিবারগুলো থেকে সন্তানকে বাঁচাবেন। এটা ভাইরাস, সংক্রমণ করবে, আপনার সন্তানকে ধ্বংস করবে, বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। 3 নম্বর, একটি সুখী মুসলিম আদর্শ পরিবারের অন্যতম উপাদান হলো সুন্দরভাবে দিনাতিপাত করা, সুন্দরভাবে দিন যাপন করা, একে অন্যের হক আদায় করা, পরস্পরের হক সম্পর্কে সচেতন হওয়া। এখন গোটা পৃথিবীতে মানুষ অনেক বেশি অধিকার সচেতন।